যাই হোক, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হলো একটা জিনিস, দুইটা জিনিস, যে যে ফরজ ওয়াজিব কাজগুলোর ব্যাপারে অলসতা অনুভব হয় তো হইলেও পরোয়া না করো, বরং সে আমলটা করে ফেলো। এক নম্বর দুই, যে যে গুনার প্রতি মন ঝুঁকলো, সে মনের এই হারাম চাহিদার বিরুদ্ধে তুমি কষ্ট করে যে কোনো ভাবেই পারো গুনাহটা থেকে বাঁচা থাকো। কি কথা বুঝতেছেন? এখন এক লোক নিজে খেয়াল করছে কোন জায়গায় গিয়া কঠিন গুনাহে লিপ্ত হবে, বসে বসে ধান্দা করে, চিন্তা করে, অস্থির লাগে, মাথা গরম হয়ে যায়। একবার কুমিল্লা থেকে এক দোস্ত আজ থেকে প্রায় 30 বছর আগে, 26-27 বা 30 বছরের মতো আগে আমার চিঠি লিখছে, জোয়ান মানুষ খুব, যা আপনি আপনার কাছে বায়াত হয়েছি, আপনি আমার খালি বলেন যে আমাদেরকে বলেন গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আমি ভীষণ জোয়ান, আমার যৌবনের ঝড় তুফান, আর আমি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারি না, কিন্তু আমি যখনই গুনাহ করতে চাই, আজকে গুনার প্রোগ্রাম বানাইতেছি, তখন আপনার কথা মনে হয় আরে লোকটা আমার এত বুঝাইলো আর আমি এখন গুনাহ করব, এতদিন পর্যন্ত গুনাহ থেকে আমি বিরত, আজকে গুনাহটা করে ফেলবো। আমি পরে ভাবি যে আচ্ছা একটু না হয় কি বিরত থাকবো কিনা। বলে যে আমি আর সহ্য করতে পারি না, মাথা ধরে যায়, হায় রে আল্লাহ রে। পরে আমি বসে আমার মাথা ধরে বসে থাকি, আল্লাহ আমি গেলাম, আল্লাহ আমি গেলাম, আল্লাহ আমি গেলাম। এই হলো আমার অবস্থা। এত কষ্ট হয় গুনাহ থেকে বাঁচতে, আপনি আমারে বলেন আমি কি করব? এই লিখছে আমাকে চিঠিতে, এস্তাই চিঠিতে। আমি জবাবে লিখছি, আল্লাহ আমি কি করবো, আল্লাহ আমি কি করবো, এরকম বলতে বলতে ওখানেই মরে যাও। পরে তোমার লোকদেরকে বলে দিও যে তারা যেন আমার খবর দেয়, আমি নিজে আইসা তোমার জানাজা পড়াই দিব। সেই জালেম তো বিয়ে শাদী করছে, তার বাচ্চা কাচ্চা কত বলেছে, বহুত মহব্বত করে আমাকে। এটা শোনানোর উদ্দেশ্য কি, এই লোকের যে গুনার প্রতি এত প্রচন্ড চাপ আর মনের মধ্যে তুফান ছিল, এরপরে সেই গুনাহটা সে করে নাই, অতএব সে গুনাহগার না, অতএব সে গুনাহগার না। এইরকম দিনের মধ্যে 112 যদি গুনার ঝড় তুফান প্রচন্ড ভাবে মনের মধ্যে পয়দা হয়, কোন রকম কষ্ট করে সে বিরত থাকে। এর মধ্যে কে জানি আমাকে লিখছে, এই 2 দিন আগে একটা মেসেজ পাইলাম, এক মুরিদ বেচারা লিখছে, আমার ঘরে এক ভিন নারী আসছে, যে আমার বাচ্চাকে পড়ায়, কোনো কারণে আসছে, আজকে রাত্রে থাকছে। তো সে একলা রুমে ছিল, রাত্রিবেলা নিজের মন